কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এতটুকুনি কমন সেন্স, এতটুকুনি সমজদারি নেই যে কি বলছেন আপনি, কি বলছেন, এই কথাটা বললেন কি করে? আজকে আপনাকে নিয়ে এত এত কন্ট্রোভার্সি হচ্ছে, মানে একটা মানুষ কথা বলতে গেলে, একটা স্বাভাবিক একটা কথা বলতে গেলে একটু ভাবে যে আমি কি বলছি। সমাজে কিছু খারাপ জিনিস হচ্ছে, তার জন্য সেফটি জায়গা দরকার হয়। কোথাও কোথাও মানুষ ঘুরতে বেড়াতে যাবে বা কিছু করবে, তার জন্য সেখানে কিছু হয়ে গেলে সেটা মান্যজনক, সেটা মেনে নেওয়ার মতো হোক, ওটা ওটা চলে, এরকম কিছু। কি কথাটা কি পরিপ্রেক্ষিতে আপনি বললেন, কখনো ভেবে দেখেছেন? মানুষটি আপনাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, কি পরিচয় দিচ্ছেন আপনি? তখন একটাই কথা বলবে যে ছি ছি ছাড়া আপনাকে কিচ্ছু বলবে না। এরকম ধরনের মন্তব্য আসে কি করে আপনার মাথায়? এর পেছনে কি, এর পেছনের রহস্যটা কি? জনগণ জানতে চাই যে এর পেছনের রহস্য কি। এরকম পাগল টাইপের কথা বলেন কি করে? আপনার মেয়ে সেফ জায়গাতে ছিল, ও কি আনসেফ জায়গাতে ছিল? একটা ওইটুকুনি মেয়ে, বাচ্চা মেয়ে ছিল। এ কথাটা বললেন না তো, যে একটা বাচ্চা মেয়ের সাথে এমন হয় কি করে? আপনার তো এরকম বলা উচিত ছিল যে আমার মেয়ে তো বড় ছিল, একটা বাচ্চা মেয়ের সাথে কি করে হয়? আপনি এরকম মূর্খতামি কথা বলে ফেললে তবুও মানা যেত, যে চলো, আপনার অন্যের জন্য কষ্ট আছে, মনের মধ্যে কষ্ট হয়। এই যে সারা জীবন, এই যে আপনার জন্য জনগণ এত কিছু করেছিল, ভাবুন তো কোথায় গেল এক নিমিষের একটু ভুলের জন্য, একটা ভুল কথা বলার জন্য করে নিল যে আপনি কীরকম প্রকৃতির, কীরকম মনোভাব, কীরকম মনের মানুষ। এখানেই জনগণ শুধু একটাই কথা বলবে আপনাকে, ছি ছি, আর কিচ্ছু নয়। আর পশ্চিমবাংলার জনগণকে বলতে চাই, দাদা ভাইরা, দিদিরা, আপনারা চোখ কান খুলুন। সমাজের মেন উদ্দেশ্য কী, যা কিছু আমরা দেখতে পাই তার পেছনের কারণ কি, এগুলো একটু একটু ভাববেন, একটু বুঝবেন, একটু দেখবেন, একটু বসে বিচার করবেন। একতরফা বা একভাবে কাউকে বিশ্বাস করবেন না।